একটি গুরুত্বপূর্ণ ইবাদাকে সম্পাদনের লক্ষ্যে যখন চারদিকে হাজার হাজার বা লক্ষ লক্ষ মুসল্লি ইমানদাররা অপেক্ষারত মুখিয়ে আছেন, সেই মুহূর্তে আমরা আপনার কাছ থেকে আজকে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা জানবার চেষ্টা করব। তা হচ্ছে হজের প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ গ্রহণ করা কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু জরুরি হজ্জে বাইতুল্লাহ যারা করবার নিয়ত করেছেন তাদের জন্য। শুরুতে যদি হজের প্রশিক্ষণ গ্রহণ করা কতটুকু গুরুত্বপূর্ণ ইমানদারদের জন্য, এই বিষয়ে যদি একটু ধারণা দিতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে সম্মানিত সঞ্চালক মহোদয়। আপনি বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর গুরুত্ব দিয়ে কি বলা হয় বিষয় নির্বাচন করেন। যেহেতু লক্ষ লক্ষ হাজিরা প্রস্তুত এখন আল্লাহর ঘরে যাওয়ার, এই মুহূর্তে হজ বিষয়ক আলোচনাটাই হচ্ছে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া উচিত। আমি মনে করি যমুনা টেলিভিশন আপনার মাধ্যমে এই কাজটি করেছে প্রথম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। হজ হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেটা আপনি বললেন। কোরআন কারীমে যদিও নামাজ অনেক বড় ইবাদত, কিন্তু কোরআন কারীমে একমাত্র শুধুমাত্র একটি ইবাদতের নামে পূর্ণাঙ্গ সূরা, সেটি হচ্ছে হজ, সূরাতুল হজ। যদিও নামাজের অনেক গুরুত্ব, কিন্তু সূরাতুস সালাহ নেই। সিয়ামের অনেক গুরুত্ব, সূরাতুস সিয়াম নেই। কিন্তু কেবলমাত্র হজের নামে সুনির্দিষ্ট সূরা। এবং এই হজটি কেবল নবীকে ইসলামের মাধ্যমে নয়। আপনারা জানেন যে হযরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে হযরত ইব্রাহিম ইসলাম যখন হজ খানায়ে কাবা নির্মাণ করলেন, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ওয়াআযিন ফিন নাস, তুমি এই ঘরে আসার জন্য আহ্বান করো। ইয়াতুকা রিজালা, পায়ে হেঁটে আসবে, যারা কাছে আছে যারা দূরে আছে আরোহের মাধ্যমে আসবে। হাজার বছর আগেও হজ ফরজ ছিল, তবে মাঝখানে অনেক শিরক, অনেক বিদআত, অনেক মূল হাকিকত পরিবর্তন করে বিভিন্ন রং মিশিয়ে এর হাকিকতকে যখন নষ্ট করে ফেলেছিল, নবী ইসলামের মাধ্যমে আবার নতুন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবম হিজরিতে আবার হজের নতুন করে ডাক দিলেন। তো এই হজের আপনি যেটা বললেন, যে কোনো হজ কেন, প্রতিটি ইবাদত সেটি অবশ্যই আপনাকে আগে জানতে হবে। এর জন্য ট্রেনিং নিতে হবে, এর জন্য প্রশিক্ষণ নিতে হবে। এই যে নামাজের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি নামাজ পড়ছি সেভাবে তোমাকে নামাজ পড়তে হবে। এবং হজের প্রতিটি বিধানের ক্ষেত্রে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমি যেভাবে হজ করছি সেভাবেই তোমাকে হজ করতে হবে। আমার দাদা বলেছেন, নানা বলেছেন, বৈজ্ঞানিক পদ্ধতি, সনাতনী পদ্ধতি, এই ধরনের কোনো পদ্ধতি উদ্ভাবন করে চমক লাগিয়ে নতুন করে হজ করে কোনো পদ্ধতিকে চমকপ্রদ করে উপস্থাপন করার কোনো সুযোগ নেই। বরং এ হজ করতে হবে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন। এজন্য আমরা দেখতে পাই যে সর্বপ্রথম হজ যখন ফরজ হয়েছে, আল্লাহ রাসূল নিজেই তো যেতে পারতেন, তিনি নিজে যাননি। বরং এটাকে যখন আমরা একটা বড় প্রকল্প, যখন একটা উদ্যোগ গ্রহণ করি, তখন একটা পাইলট প্রজেক্ট গ্রহণ করা হয়, পরীক্ষামূলক। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেকোনো ইবাদত আর পরীক্ষামূলক হয় না। আমরা একটু উদাহরণের জন্য বলছি। আল্লাহ রাসূল ওই যে আপনি বললেন তারবিয়ত, প্রশিক্ষণ, তালিম, ট্রেনিং, এত গুরুত্ব দিয়েছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে প্রথম একটি হজ কাফেলা তিনি প্রেরণ করার উদ্যোগ নিলেন এবং হযরত আবু বকরের নেতৃত্বে প্রথম হজ কাফেলা গিয়েছে। তাহলে দেখুন, হজ এই যে ফরজ হলো, ব্যক্তিগতভাবে আল্লাহ রাসূল পাঠান নাই কাকরু, এবং সেটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে এবং যেন তেন ব্যক্তি নয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে। এখানেও আল্লাহ নবীর পর কে নেতৃত্ব দেবেন সেটাও ইঙ্গিত। ওনার নেতৃত্বে হজের তালিম, হজের আরকান এবং আহকাম সবকিছু শিখিয়ে দিয়ে তিনি প্রেরণ করেন। এরপরে দেখা যাচ্ছে যে মাঝখানে আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন নতুন কিছু আরো দিক নির্দেশনা দিয়ে। তার মানে হচ্ছে কত গুরুত্বপূর্ণ যে একবার নবী ইসলাম আবু বকরের নেতৃত্বে পাঠিয়ে দিলেন, পরবর্তীতে আরো কিছু নতুন মাসআলা, মাসাইল, সেগুলোকে সংযোজন করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। হযরত আলীকে যখন দেখতে পেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি মজার বিষয়! আজকে যারা গণতন্ত্রের কথা জি বলে, যারা নেতৃত্বের কথা বলে, জি যারা আধুনিক আইনের কথা বলে, যারা নেতৃত্বের কি বলা লিডারশিপের কথা বলে, শিখুন আমার নবীজি কি শিক্ষা দিয়েছেন। জি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীকে দেখে তিনি মনে করলেন যে সম্ভবত কোন নেতৃত্বের পরিবর্তন হয়েছে কিনা। রাইট। যে হযরত আলীকে
কোনো নেতা হিসেবে দেয়া হয়েছে কিনা। তখন তিনি প্রথম সাক্ষাতেই বললেন, আমিরান আম মামুরান, যে আপনাকে নবীকে ইসলাম কি নতুন আমির করে পাঠিয়েছেন নাকি আমার নেতৃত্বে কোনো নির্দেশনা দিয়ে পাঠিয়েছেন? হযরত চমৎকার আলী বলছিলেন আপনি রাদিয়াল্লাহু শেখ। তাআলা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে গুরুত্বপূর্ণ আমাদের আলোচনা শুনছিলাম আপনার কাছ শিয়া থেকে। আমাদের ইতোমধ্যে একজন দর্শক যুক্ত হয়েছেন আজকের প্রাসঙ্গিক একটি বিষয়ে জানবার জন্য। আমরা প্রশ্নটি নিয়ে আপনার কাছ থেকে মূল আলোচনা ইনশাআল্লাহ তাআলা কন্টিনিউ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে কোত্থেকে কোন বিষয় জানতে চান পরিচয় দিয়ে সংক্ষেপে প্রশ্ন করুন। ও, আমি একটা সুদের টাকা ঋণ আছি 2 থেকে 2.5 লাখ টাকা, এবং আমি 2 থেকে 2.5 লাখ টাকা একটা অফিসে টাকা পাবো, আমরা অফিসে এরিয়া বিল সরকারি টাকা। এখন টাকাটা দিয়ে ওমরা করার জন্য সবাই বলতেছে যে আমরা ওমরা করতে যাব। এখন আমার কি না সুদের টাকাটা আগে দেব, এটা একটু জানার জন্য হুজুরের কাছে আমি জানতে চাচ্ছি। আপনার প্রশ্ন আংশিক আমরা বুঝতে পেরেছি। আপনি যদি আমরা আপনার প্রশ্ন যদি এমনই হয়ে থাকে যে আপনি কোনো একটা প্রতিষ্ঠানে জব করেন, সেখানে আপনার কিছু জমানো টাকা আছে, আবার কিছু ঋণও আছে, আবার আরেক জায়গায় আপনার প্রতিষ্ঠান থেকে কিছু অর্থ আপনাকে দেওয়া হবে। এখন আপনি কি আগে ওমরায় যাবেন নাকি আপনার কি বলা হয় ঋণ পরিশোধ করবেন? এই যদি প্রশ্ন হয়ে থাকে আমরা আমাদের শেখের কাছ থেকে সংক্ষেপে উত্তর জানতে চাইব। শেখ, আপনি প্রশ্নটি শুনেছেন? আমার মনে হয় আমি যতটুকু একটু শুনতে পেলাম উনি সুদের কথাও বললেন মনে হয়। জি। যাই হোক, যদি সুদের টাকা থাকে বা অন্যায় কোনো টাকা থাকে বা যেগুলো অপবিত্র সম্পদ, এটা দিয়ে হজ করা সমীচীন নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা তাইয়্যিব, আমি পবিত্র। কোনো অপবিত্র সম্পদ মাধ্যমে কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়। আবার কারো কাছে যদি ঋণ থাকে, ঋণ তো থাকে সকলেরই। যেমন অনেক শিল্পপতি যারা ব্যবসা করেন তাদের অনেক ঋণ থাকে। তো ঋণ থাকার সেই কৌশল ধরে কেউ যদি হজ করতে না চায় যে আমার ঋণ আছে এই সময় হজ করলে চলবে কিনা, আমার মনে হয় সেটি জি। সমীচীন নয়। ঋণ থাকলেও আপনি যদি সেটি আদায়ে সক্ষম এবং মাসিক কিস্তি দেওয়ার সুযোগ থাকে, এমত অবস্থায়ও যদি আপনার অতিরিক্ত সম্পদ থাকে সেটির মাধ্যমে হজ বা উমরা করা যেতে পারে।